হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ বছরের শেষ দিন, তাই ভাবলাম যে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো সকাল থেকে আজ আমি কী করব তাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই আর বড়দের প্রণাম জানাই। আগামীকাল সকাল হলেই বাংলা নতুন বছরের শুরু হবে, তো আগে থেকেই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তো এখন থেকে আমি এই ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে বিছানা গুছিয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে, কারণ আজ মা ঠাকুর দেবে, তাই সকালে রান্নাটা আমার করতে হবে। তো চলুন দেখে নেবেন আজ সকালে আমি কী রান্না করলাম। আর ভয়েস ওভারটা আমি পরে দিয়েছি, কারণ ভিডিও করতে সময় যেগুলো ভয়েস ওভার দিচ্ছি সেগুলো দিতে পারছিলাম না, কারণ আমি এমনিতে ক্যামেরার সামনে আসি না, তাই একটু প্রবলেম হচ্ছিল। তো ভয়েস ওভারটা আমি পরে দিয়েছি। আর আজ রান্না করেছি সয়াবিন তরকারিটা এখনও হচ্ছে। আর এটা হলো আমার ছাদ বাগানের বেগুন। এই বেগুনগুলো এনে আমি ভাজা করেছি আর হাঁড়িতে ভাত রান্না করেছি। আর আজ বছরের শেষ দিন, তাই আজ আমরা নিমপাতা খাই আর নিমপাতা শরীরেও মাখি। তো আপনারা কারা কারা এইভাবে বছরের শেষ দিনে, বাংলা বছরের শেষ দিনে নিমপাতা খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দেখুন, এগুলো হলো নিমপাতা ভাজা। এই ভাজাগুলো মা রান্না করেছেন, এগুলো ভাত দিয়ে খাওয়া হবে। সবাইকে নিমপাতা একটু হলেও খেতে হবে, তো আজকে নিমপাতা খেতে হয়। আর রান্না হয়েছে এগুলো দুপুরের রান্না। এই দেখুন, দুপুরে এগুলো রান্না করা হয়েছে। আর ডালের মধ্যে আম দিয়ে খেতে হয়। তো আজকে থেকে আম খাওয়া স্টার্ট হলো। এর আগ পর্যন্ত আমরা আম খাইনি। আজকের দিনটাকে মহাবিষ্ণু বলে, আর আপনারা আজকের দিনটাকে কী বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো মহাবিষ্ণুতে আমরা নিরামিষ খাই আর ডালের মধ্যে আম দিয়ে খাই আর নিমপাতা খেতে হয়। আর এই দেখুন, বিকেলে ভাত খেতে বসে গেছি আর নিমপাতা নিয়েছি, অল্প পরিমাণে নিমপাতা আর অল্প ভাত দিয়ে মেখে তারপর মুখে দিয়ে তারপর জল দিয়ে খেয়ে নেব। তো এগুলো এত তেতো যে খাওয়াই যায় না, তো অনেক কষ্ট করে খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ছাদ বাগানে গিয়ে অনেক কাজ ছিল। তো প্রত্যেক দিনই ছাদ বাগানে কাজ থাকে। তো প্রথমে জল দিয়েছি গাছগুলোতে, বিকেল হয়ে গেছে। আর আজ দেখুন, এই এত বড় গাছটা আমি এনেছি আর এটা আমাদের বাড়িতেই ছিল। তো এমন জায়গাতে ছিল যে কয়েকদিন পর গাছটা কাটা পড়তো, তাই ভাবলাম যে গাছটা ছোটো থাকতেই আমি নিয়ে আমার ছাদ বাগানে বসিয়ে দিই, তাই অনেক কষ্ট করে এই গাছটা তুলেছি। আর এটা হলো আতা ফলের গাছ। আতা ফল, আমাদের বাড়িতে আরেকটি বড় আতা ফলের গাছ ছিল, সেটাও কাটা পড়ে গেছে। এমন জায়গাতে গাছগুলো লাগানো হয়েছিল, তাই ভাবলাম যে এই গাছটি কাটার আগেই আমি তুলে নিই, আর ছোটো থাকতে গাছটা নিয়ে বসালে বেঁচে যেতে পারে, তাই আমি গাছটা তুলেছি। কিন্তু নিচের দিকটা একটু ছিঁড়ে গেছে, তো বাঁচবে কিনা জানি না, তাই ছাদ বাগানে নিয়ে গাছটা আমি বড় গ্রো ব্যাগে নিয়ে বসিয়ে দিলাম। এই দেখুন, গাছটি আমি বসিয়ে দিয়েছি। আর এখন গাছটিকে সাপোর্ট দিতে হবে, কারণ গাছটি অনেকটা লম্বা আছে আর বাতাস দিলে গাছটি নড়ে যাবে। তাই আমি গাছটির মধ্যে একটি বাঁশ লাগিয়ে তারপর গাছটিকে বেঁধে দেব। তারপর আমি গাছের পাতাগুলো কেটে নেব আর গাছের উপরে ডালগুলো কেটে নেব। আর এখন ছায়া জায়গাতে রেখে দেবো, যেখানে রৌদ্র পড়ে না, আর ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। আর গাছটা বাঁচবে কিনা জানি না, তাও চেষ্টা করব অনেকটা। তো গাছটা লাগিয়ে নিয়েছি, আরও অনেকগুলো গাছ লাগিয়েছি আজ, তো সবগুলো দেখালাম না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন সন্ধ্যা চা বানাবো, তার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর এটা হলো বোরোসিলের মাইক্রোওয়েভ কেটেল, আর এটা এখন আমি আনবক্সিং করছি। অনেক দিন আগে এনে রেখেছি, তো এখন আমি আনবক্সিং করছি। এই দেখুন, এটার মধ্যে আজ চা বানাবো। তো বের করে তারপর এটাকে ভালো করে ধুয়ে নিলাম, কারণ নতুন জিনিস ধুয়ে তারপর এটার মধ্যে চা বানাবো। চাটা বসিয়ে দিয়েছি আর চাটা প্রায় হয়ে এসেছে। আর এখন চাটা ঢেলে নেব। চা খাওয়ার পর লেগে বললাম আরেকটি কাজে। এক কাজ শেষ হতে না হতেই আরেকটি কাজ চলে আসে। কাল পয়লা বৈশাখ আর আমাদের দোকানে পূজা আছে, তো কাল দোকানে যেতে হবে। আর ড্রেস একটি এনেছি আর এটা অল্প বড় হয়ে গেছে, তো এটা সেলাই করতে হবে, তাই সেলাইটা করা শুরু করে দিয়েছি, কারণ কাল সকাল হলেই যেতে হবে। তাই সন্ধ্যার চাটা খেয়ে লেগে পড়লাম সেলাই করতে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক। আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর কাল পয়লা বৈশাখের ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
তো আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই।